আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে আমাদের ঘর, ছোট্ট এই ঘরের মধ্যেই আমরা এই ফ্যামিলি থাকি। তবে কিছু বৃষ্টি হলেই দেখা যাচ্ছে সুন্দরভাবেই পানি ওঠে, মানে কিছু করার নাই, বুঝছেন? তবে আমরা যেভাবে সুন্দর করে এই থাকতেছি এই টিনের একটি ঘরের মধ্যে, এটা আবার তবজি, জানি না এটাতে কি করে। তো আমাদের ঘরের ভিতরে কোনো কিছুই মালপত্র, কোনো কিছুই নাই, দেখতেছেন আপনারা, মানে কোনো কিছুই নাই। তবে আমাদের নাই কারণ হইল গিয়া, যেরকম আমাদের টাকা পয়সা কোনো কিছুই আমাদের নাই। তো আমরা কোনো কিছু না থাকলেও আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক সুখে শান্তিতে বসবাস করতেছি। কারণ আমরা যেভাবে এই থাকতেছি, কারণ খুবই কষ্ট করলেও থাকলেও খুবই আনন্দ আছি, কারণ আনন্দে আমরা থাকার চেষ্টা করি। কিন্তু দেখেন, একটা চিন্তা ভাবনা করে আমরা যদি এই আমরা যেভাবে চলতেছি আর কি, চলার মধ্যে আল্লাহর রহমতে, আল্লাহর একটা রহমত আছে, আল্লাহ তাআলার একটা রহমত আছে। এই রহমতের উছিলায় কিন্তু আমরা সুন্দরভাবে চলতেছি। আর আমার প্রিয় ভাইয়ের ভালোবাসা আছে, দোয়া আছে, মায়া আছে, এই কারণে আমরা কিন্তু আরও সুন্দরভাবে চলতে পারতেছি। তবে আমরা যেভাবে বসবাস করতেছি, আমরা এতটুকুভাবে আমরা যদি আল্লাহ রাখি, তাও আমরা শুকরিয়া আদায় করি। আর যদি এই কোনো সময় এর চেয়ে আরও কিছু উন্নত, মানে সামান্য কিছু যদিও হয়, তারপরও আলহামদুলিল্লাহ খুশি। আর এর থেকে আমাদের কাছ থেকে আরও অনেক এই গরিব মানুষ আছে। আমরা যেরকম গরিব, আমরা হাত পাও আছে, আমরা কিসের গরিব? আমরা তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, কারণ হাত পাও আছে, চইলাফিরা খাইতে পারি, কাজ কাম করে খাইতে পারি, সব দিক দিয়ে ঠিকঠাক আল্লাহর মধ্যে আছে। তাহলে আমাদেরকে গরিব বলা হয় না, কারণ আমরা এই হিসাবে গরিব না, কারণ আমরা হাত পাও আছে, আমরা ইনশাল্লাহ আমরা বড়লোক, আমরা অনেক ভালো আছি। কিন্তু যারা একেবারে চলতে পারে না, তারা হয়েছে গিয়া মানে গরিব, তাদেরকে আমরা আরও সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ, সবসময় করি, আর ভবিষ্যতেও কইরা যাবো। যেন হেরা যেন যদি না চলতে পারে, তাহলে আমরা কাজ কাম করি, তাদেরকে যেন সুন্দর করে চলতে পারে। কিছু হইলে আমরা দান করার চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।